নতুন বছরে শান্তিপূর্ণ সমৃদ্ধ দেশের প্রত্যাশা তরুণদের। বাঙালি ঐতিহ্য ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের। পহেলা বৈশাখে রাজধানী সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছিল বর্ষবরণের বর্ণিল আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেন শিক্ষার্থীরা। এতে সামিল হন নগরবাসীও। বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে আমতলায় শিশুরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ের মাঠে আমতলায় আমরা এসে অনুষ্ঠানগুলো করি, আমাদের খুবই ভালো লাগে। সবার জীবনে সুন্দর আনন্দময় জীবন আসুক। যে রঙিন আবহে বছর শুরু হলো, সেই ধারা যাতে সবসময় বজায় থাকে এমনটাই প্রত্যাশা তরুণদের। সেই সাথে বাঙালির ঐতিহ্যকে ধারণ করে এবং বাংলাদেশকে বুকে নিয়ে সামনের দিনে একটি বৈষম্যহীন সমাজ গড়তে কাজ করার প্রত্যয় তাদের। নতুন বছরে দেশ যাতে স্থিতিশীল থাকে সেই প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। কোনো দুর্ঘটনা আর যাতে না ঘটে, আমরা চাই সুস্থ সবল এবং শান্তিপূর্ণ বাংলাদেশ। সবাই যাতে ভালো থাকে, আমরা যেন শান্তিতে থাকতে পারি, এটা আমাদের কামনা। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় গ্রামীণ মেলা। ঢেকি, হাঁস, মাছ এগুলো দেখে আমার খুব ভালো লাগছে। মেলা এসেছি, ঘুরে দেখেছি, খুব ভালো লাগছে। ঢেকি দেখেছি, মাছ দেখেছি, হাঁস দেখেছি। স্কুল কর্তৃপক্ষ বলছে, বাঙালি সংস্কৃতির সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। এখানে যে গ্রামীণ পরিবেশ, যে আবহমান বাংলার সংস্কৃতি, এটির সাথে যদি ছেলেমেয়েরা পরিচিত না হয় তাহলে তারা ঠিকভাবে দেশকে ভালোবাসতে শিখবে না। রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নানা আয়োজনে নতুন বছরকে বরণ করেন শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্ষবরণ নিয়ে আরও জানাতে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে আছেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কি ধরনের আয়োজন চলছে এবং লোক সমাগম কেমন দেখছেন আপনি? বাংলাদেশ জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠন পরিষদ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে বিকেল 5টার মধ্যে যেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর বহিরাগতরা ছেড়ে দেন, কিন্তু সেরকম ঠিক লক্ষণ দেখা যাচ্ছে না। আমি আপনাকে এই এলাকার পরিস্থিতিটা একটু দেখাতে চাই। আমরা এর আগে 4টায় যখন কথা বলেছিলাম তখন দেখেছিলাম যে মানুষের উপস্থিতি অনেকটাই কম, এই চত্বর অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু সময় যত যাচ্ছে আমরা এই 1 ঘন্টায় দেখতে পাচ্ছি যে মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে এবং এই চত্বর সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে এলাকা, চারুকলা, সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমি এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে আশেপাশের এলাকা, মল চত্বর, পুরো এলাকাটা আমরা দেখতে পাচ্ছি এক ধরনের জনসমাগম অনেক বেশি এবং একটা উৎসব মুখর পরিবেশে নতুন বছরকে বরণ করছেন এবং পরিবারের সদস্যদের নিয়ে, শিশুদের নিয়ে বর্ণিল পোশাকে, লাল সাদা পোশাকে সেজে এখানে এসেছেন। যদিও এখানে আমার পাশে যে পুলিশ কন্ট্রোল রুম রয়েছে সেখান থেকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে যে বিকাল 5টার মধ্যে এই এলাকার বাইরের যারা রয়েছেন, যারা বাইরে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছেন ছাত্রছাত্রী ছাড়া, তাদেরকে এই এলাকা ছেড়ে যাওয়ার জন্য বিকেল 5টার মধ্যে যেন তারা ছেড়ে দেন সেরকম অনুরোধ জানানো হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সময় যত যাচ্ছে ততই এখানে উপস্থিতি বাড়ছে এবং উৎসব মুখর একটা পরিবেশে নববর্ষ উদযাপন, বাংলা নতুন বছরের এই প্রথম দিন উদযাপনের আমরা একটা প্রাণবন্ত পরিবেশ দেখতে পাচ্ছি। এবং যতই আমরা পুলিশের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে 6টার পর আসলে এই এলাকায় তারা কাউকে থাকতে দিবেন না এবং 6টার পরে এই এলাকায় শুধুমাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রছাত্রীরা এবং ছাত্রছাত্রীরা থাকবেন, এমনটাই তারা বলছেন। কিন্তু আমরা আসলে অনেক প্রাণবন্ত একটা উপস্থিতি দেখতে পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই নববর্ষ উদযাপন হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশেপাশের এলাকায়। আমরা দেখতে পাচ্ছি শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে নববর্ষ উদযাপন করছেন ঢাকাবাসী। পারভিন, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবারে চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী আদিলুর রহমানের কাছে। তিনি আছেন রাজধানীর পল্টনে।
আদিল, ষাঁড়ের লড়াইয়ের আয়োজন হওয়ার কথা রয়েছে, তো ঠিক কখন শুরু হতে পারে সেই আয়োজনটি, এবং এই ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের যে কৃষ্টি আছে, আমাদের যে ঐতিহ্য আছে। দেখুন, পল্টন ময়দান, এখানে ষাঁড়ের লড়াইটি বিকেল 4টার দিকে শুরু হয়েছে এবং এরই মধ্যে কয়েকটি পর্বে ষাঁড়ের লড়াই সেটি হয়ে গিয়েছে। আমি যদি আপনাকে দেখাতে চাই যে এরই মধ্যে মাঠে একটি ষাঁড় প্রবেশ করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ষাঁড়ের যিনি মালিক তিনি কুষ্টিয়া থেকে এসেছেন এবং শুধুমাত্র কুষ্টিয়া নয়, দেশের বিভিন্ন জেলা থেকে বেশ কয়েকটি ষাঁড় এই মাঠে এসেছে এবং তারা দর্শকদের এই আনন্দ দিচ্ছে। এবং আমরা আয়োজকদের সাথে কথা বলেছিলাম, আয়োজকরা মূলত বলছেন যে গ্রামীণ বাংলার যে একটি ঐতিহ্যবাহী যে খেলা ছিল ষাঁড়ের লড়াই, সেই ষাঁড়ের লড়াইটি এখন কিন্তু একদমই হারিয়ে গিয়েছে। তো এই যে ঢাকার যারা বর্তমান প্রজন্ম আছে এবং ঢাকাবাসীর কাছে এই ষাঁড়ের লড়াই একটি আসলে স্বপ্নের মতো। তারা হয়তো ছবিতে দেখেছেন বা গল্প শুনেছেন বা ভিডিও দেখেছেন, কিন্তু তাদেরকে একদম সরাসরি দেখানোর জন্যই মূলত এই বাংলার প্রথম দিন যেটি 1426, এই দিনেই আসলে এই ষাঁড়ের লড়াইয়ের যে আয়োজন সেটি করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এখানে এই পল্টন ময়দানে মূলত গ্রামীণ বাংলার যে ঐতিহ্যবাহী যে খেলাগুলো সেটি কিন্তু 12 এপ্রিল থেকে শুরু হয়েছে এবং আজকে এটির শেষ দিন এবং আজকে শেষ দিনের একদম শেষ আকর্ষণ সেটি হচ্ছে এই ষাঁড়ের লড়াই। এবং আমরা দেখছিলাম যে 4টা থেকে যখন অনুষ্ঠান শুরু হয়েছে, এই খেলাটি যখন শুরু হয়েছে তারপর এবং তার অনেক আগে থেকেই আমরা এখানে অনেক দর্শকদেরকে আমরা দেখেছি যারা আজকে এই বাংলার নববর্ষ উপলক্ষে ছুটি পেয়েছেন এবং আমরা দেখেছি যে বাবা মা তার সন্তানকে এখানে নিয়ে এসেছেন এবং ছোট ছোট শিশুরা তারা এই খেলাটি উপভোগ করছেন এবং তারা বলছেন যে তারা হয়তো বা অনেক শিশু ও তার দাদা দাদি বা বাবা মায়ের কাছে গল্প শুনেছেন ষাঁড়ের লড়াই, কিন্তু তারা আজকে এখানে এসে এই ষাঁড়ের যে লড়াই সেই ষাঁড়ের লড়াইটি দেখতে পাচ্ছেন। এবং আমরা দেখছি যে যত সময় যাচ্ছে এই ষাঁড়ের যে লড়াই সেটি কিন্তু জমজমাট হয়ে যাচ্ছে এবং এখন যে দুটি ষাঁড় লড়াই করছে এটি সেমিফাইনাল যে খেলা সেই সেমিফাইনাল চলছে। এরপরই ফাইনাল, সেমিফাইনালের আরও দুটি ষাঁড় তারা কিছুক্ষণের মধ্যে লড়াই শুরু করবেন এবং এই 4টি ষাঁড়ের মধ্যে যে দুটি ষাঁড় জিতবে এবং সেই দুটি ষাঁড় ফাইনালে অংশগ্রহণ করবে এবং যে ষাঁড় ফাইনালে জিতবে চ্যাম্পিয়ন এবং রানার্স আপের জন্যও এখানে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখছি যে ষাঁড়ের যে লড়াই। রাজধানীর পল্টন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বর্ষবরণের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।